প্রিয় ভাইরা আমার, এই করোনা ভাইরাস থেকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা শিখতে পারি, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য যে সমস্ত খাবার, হালাল খাবার দিয়েছেন, আমাদের উচিত সেই সমস্ত হালাল খাবার ভক্ষণ করা। যে সমস্ত হালাল পানীয় দিয়েছেন সেই সমস্ত হালাল পানীয় গ্রহণ করা। আর যে সমস্ত খাবার হারাম করেছেন, যে সমস্ত পানীয়কে তিনি নিষিদ্ধ করেছেন, আমাদের উচিত সর্বোচ্চ সতর্কতার সাথে এগুলোকে এড়িয়ে চলা। সত্যিকার অর্থেই যেটা বলা হয়ে থাকে যে চীনে যে এই ভাইরাস সূচনা হয়েছিল, এটার মূল কারণ ছিল তারা যে সমস্ত নোংরা এবং অরুচিকর অখাদ্য কুখাদ্য তারা যে ভক্ষণ করে, সেখান থেকে মূলত এটার উৎপত্তি হয়েছে, যার কারণে আজকে মানবতার এই কঠিন একটা দুর্দশা মানব জাতির সামনে নেমে এসেছে। কেন? আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা তাদের নোংরা এই কুরুচিপূর্ণ এই খাবার গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো ব্যর্থহীন ভাষায় সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি করেছেন? পবিত্র খাবারগুলো হালাল করেছেন, এবং যেগুলো নোংরা বাজে সেগুলোকে তিনি কি করেছেন? হারাম করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেগুলো পবিত্র, যেগুলো আমাদের জন্য উপাদেয়, আমাদের শরীরের পুষ্টির জন্য প্রয়োজন, যেগুলো খাওয়ার প্রতি আমাদের রুচি হয় এবং যেগুলো আসলে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী, এগুলোকে তিনি আমাদের জন্য হালাল করেছেন। আর যেগুলো নোংরা, যেগুলো খারাপ, সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন। সুতরাং মানব জাতির কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে ফিরে এসে যেগুলো তিনি নিষিদ্ধ করেছেন সেই সমস্ত নিষিদ্ধ খাদ্য এবং পানীয় থেকে সর্বান্তকরণে দূরে থাকা, এবং তার দেওয়া যেগুলো শুধু হালাল এবং পবিত্র খাবার সেগুলো গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত পবিত্র খাবার গ্রহণ করো যেগুলো তোমাদেরকে আমি দিয়েছি। মানে তোমাদেরকে যে সমস্ত খাবার আমি দিয়েছি সেগুলোর মধ্যে যেগুলো পবিত্র খাবার সেগুলো তোমরা গ্রহণ করো, এবং তোমরা আল্লাহর খাদ্য, আল্লাহ দেওয়ার পানীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া রিজিক উপভোগ করে তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর ইবাদত করতে চাও। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা খাদ্য গ্রহণ করি, পানীয় গ্রহণ করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং তিনি যে সমস্ত খাবার হারাম করেছেন, সেই সমস্ত হারাম খাবার এবং পানীয় থেকে আমরা সর্বান্তকরণে দূরে থাকি। অন্যথায় আমাদের হয়তোবা আরো বড় ধরনের বিপদ আমাদের উপরে চেপে আসবে, আরো নানা সমস্যা সৃষ্টি হবে, যেখান থেকে উদ্ধার করার মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। তাই সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাসের মাধ্যমে আবারও আমাদেরকে যেটা শিক্ষা দিতে চান যে তোমরা আল্লাহর দেওয়া বিধানের বাইরে গেলেই তোমাদের জন্য বিপদ নেমে আসবে। যার কারণে এই খাদ্য পানীয়র ক্ষেত্রে আমরা যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মহামারী আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে।